আজ বারাসাত ৩ নম্বর ওয়ার্ডের শালবাগানে এক সাংবাদিক বৈঠক ডাকেন দেবব্রত বসাক। 2020 সাল থেকে বাড়ি ছাড়া এই দেবব্রত বসাক। তার একটাই কারণ, তাকে প্রতারণা করা হয় তার সাথে। এই প্রতারণার মূল চক্রী বুড়ো ব্যানার্জি, ভালো নাম অরিন্দম ব্যানার্জি। এই বুড়ো ব্যানার্জি শালবাগানের বাসিন্দা। সেই এলাকার সমস্ত দোকান থেকে আরম্ভ করে জমি দখল থেকে আরম্ভ করে সন্ত্রাস চালাতো এই শালবাগান এলাকায়। এছাড়াও এই বুড়ো ব্যানার্জির এক কীর্তি হচ্ছে বারাসাত হেলাবরতলা মোড় থেকে টোটো অটো থেকে বিপুল অর্থ সংগ্রহ করা জোল বলপূর্বক। এই বুড়ো ব্যানার্জির নজরে পড়ে দেবব্রত বসাকের স্ত্রী পূজা বসাকের ওপর। দেবব্রত বসাক সচ্ছল পরিবার একটি ছেলে, তার স্ত্রী এবং 2 পুত্র সন্তান নিয়ে শালবাগান এলাকায় বাস করতেন। পূজা বসাককে এই বুড়ো ব্যানার্জি তার প্রেমের জালে ফাঁসায় এবং বুড়ো ব্যানার্জি এটুকু উপলব্ধি করতে পেরেছে যে দেবব্রত বসাকের ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু অর্থ জমা আছে। এই অ্যাকাউন্টটি দেবব্রত বসাক এবং পূজা বসাকের নামে একসঙ্গে যৌথ অ্যাকাউন্ট। সেই প্রেমের জালে ফাঁসিয়ে পূজা বসাকের কাছ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বুড়ো ব্যানার্জি 2 লাখ 3 লাখ করে 35 লক্ষ টাকা আত্মসাৎ করে। দেবব্রত বসাক জানার পর পূজা বসাককে যখন জিজ্ঞেস করে টাকাটা কোথায় গেল, বুড়ো ব্যানার্জি এসে দেবব্রত বসাককে অকথ্য অত্যাচার করে এবং মারধর করে, এলাকা ছাড়া করে দেয়। বলে এই এলাকায় দেখলে তোকে মার্ডার করে দেবো। ঠিক তার পরের দিনই বুড়ো ব্যানার্জি পূজা বসাকের বাড়ি এসে ঘর থেকে 60 গ্রাম সোনা নিয়ে পূজা বসাক এবং তার 2 পুত্র সন্তান, এক পুত্র সন্তানের বয়স তখন 8, এক পুত্র সন্তানের বয়স তখন 3, নিয়ে বেরিয়ে যান। এই বুড়ো ব্যানার্জির আগেও একটা বিয়ে আছে, তার একটি পুত্র সন্তান, একটি কন্যাও আছে। তা সত্ত্বেও পূজা বসাককে এবং তার 2 সন্তানকে নিয়ে পূজা বসাককে বিবাহ করেন। বিবাহের পর এই পূজা বসাকের সন্ধান শালবাগান এলাকার কেউ জানে না, এমনকি দেবব্রত বসাকও জানে না যে এই পূজা বসাক এবং আমার 2 সন্তান কোথায় আছে। দেবব্রত বসাক আজ আবার পুনরায় শালবাগানে ফিরে আসে। তার একটাই কারণ, পরিবর্তন হয়েছে। সরকার, বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি মহাশয় বুক ভরা আশা নিয়ে শালবাগানে এক বন্ধুর বাড়িতে সে আশ্রয় গ্রহণ করে এই সাংবাদিক বৈঠকের ডাক দেন। তার একটা কাতর আবেদন, আমার বিচার চাই, আমার 2 পুত্র সন্তানকে আমি ফেরত চাই। 2020 সালে যখন এই ঘটনাটি ঘটে তখন এই দেবব্রত বসাক তৃণমূলের পৌর প্রধান থেকে আরম্ভ করে বড় ছোট মাঝারি কাউন্সিলর সবার দ্বারস্থ হয়, কিন্তু কেউ পাত্তা দেয়নি। কারণ ভয় বুড়ো ব্যানার্জিকে, তৃণমূলের তোলাবাজ সন্ত্রাসী। পুলিশের দ্বারস্থ হয়, পুলিশও কোনো সহযোগিতা করেনি। আজ তার একটাই আবেদন নতুন সরকারের কাছে, নতুন বিধায়কের কাছে, যে আমার বিচার চাই, আমাকে বিচার পাইয়ে দিন। এই আবেদন তার রইল সাধারণ মানুষের।